সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে জটপট নতুন রাঁধুনিদের জন্য সহজভাবে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। এভাবে তৈরি করলে বাসার সবাই পছন্দ করবে, সব সময় বলবে এভাবে তৈরি করার জন্য। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে 3 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এখানে আমি হাফ চামচ রসুন বাটা দিব। আর শাকের মধ্যে যারা আদা রসুন খান না তারা স্কিপ করতে পারেন। 1 চিমটি কিন্তু আস্ত জিরাও দিয়েছি। এগুলো একটু যখন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। এখানে হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি, মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, পরিমাণ মতো লবণ দিয়েছি, পানি দিয়েছি 2 টেবিল চামচ দিয়ে সুন্দরভাবে এগুলো একটু কষিয়ে নিলাম। তারপর আধা কাপের মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম পুঁই শাক। আমি এখানে পুঁই শাক নিয়েছি 500 গ্রামের মতো। একটি বড় সাইজের আলু নিয়েছি। এগুলো দিয়ে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রেখেছিলাম। এখন এই ঢাকনাটাকে উঠিয়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অল্প তেল মশলা দিয়ে এই মজাদার পুঁই শাকের রেসিপিটা জটপট আপনারা তৈরি করে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও। তরকারিটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে কিন্তু ঝোলটা চুলার আঁচটা বন্ধ করতে হবে, না হলে ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে। তাই আমি আরেকটু মাখা মাখা করব, তাই ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। পারফেক্ট রেসিপি চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো আজকের রেসিপিটা অনেক কাজে লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে এই মজাদার রেসিপি তৈরি করে খেতে পারি। বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। গরম ভাতের সাথে রুটি, পরোটা, আমার কাছে তো বেশ ভালো লাগে যখন রুটি দিয়ে এই রকম তরকারি খাওয়া হয়। আর শাকসবজি সব থেকে মজার হয় মাছ মাংস থেকে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ।